আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে পছন্দ করে এইরকম গরমকে উপেক্ষা করে মসজিদে এরকম 11টার আগেই ভরপুর হয়ে আল্লাহর কথা শোনার জন্য এখানে আসার মতো যে আমাদেরকে মন মানসিকতা দিলেন, এটা ন্যূনতম ইমানের দাবি, ইমানের ভালোবাসা ছাড়া এইটা আসলে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাদের কাছে সবচেয়ে বেশি ইমানকে দামি বানিয়েছেন। যেই বান্দার কাছে ইমান সবচেয়ে বেশি মূল্যবান হবে, ওই বান্দার কাছে দুনিয়ার বাকি বিষয়গুলি তেমন কোনো বিষয় হবে না। এই জন্য আমাদের সবচেয়ে আগে আমাদের জীবনে একটা জিনিসকে মূল্যায়ন করতে হবে, যে আমাদের দুনিয়াবি বিপর্যয়, দুনিয়াবি ঝামেলা, দুনিয়ার নানান অপ্রাপ্তি থাকবে, কিন্তু আল্লাহ একটা চূড়ান্ত প্রাপ্তি আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে আমাদের ঈমান। এই ঈমানের মূল্যায়নটা আমাদের সবচেয়ে বেশি করা দরকার। বান্দা যখন ঈমানের মূল্যায়নে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হবে, তখন বান্দার অন্য বিষয়গুলি আরও সহজ হয়ে যাবে। বান্দা যদি মনে করে যে আমার খাদ্যের অভাব, আমার আরামের অভাব, আমার উমুক অশান্তি, কিন্তু আল্লাহ যত কিছুই থাক না কেন, রব্বুল আলামিন তুমি আমাকে দৌলতে ঈমান দান করেছো। আমার পাশাপাশি এমন কতকগুলা ফ্যামিলি আছে, একই সাথে আমরা বড় হয়েছি, যারা অন্য ধর্মাবলম্বী, একই সাথে বড় হয়েছি, তাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও বাচ্চা হয়েছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ফ্যামিলির থেকেও মারা যাওয়ার পরে তাদেরকেও শেষ কৃত্য করে তাদেরকে তাদের জীবন অবসান হয়েছে, আমাদেরও হয়েছে। কিন্তু পাশাপাশি দুইজন, একজন ইমানওয়ালা আর একজন ইমান ছাড়া। ইমানদার যদি ইমান নিয়ে কবরে যায় নিশ্চিত জান্নাতের পথযাত্রী, আর বেঈমান সে দুনিয়ায় যে অবস্থানেই থাক না কেন যদি ইমানহীন কবরে যায় তাহলে সে তো জাহান্নামী। আল্লাহ আমার কি এমন যোগ্যতা ছিল যে তুই পাশাপাশি দুই বাড়িতে থাকার পরেও তুমি আমাকে ইমানের ফ্যামিলিতে দিছো, আর সেই ব্যক্তিটা আমার সাথে পাশাপাশি 50, 60, 70, 100 বছর থেকেও ইমান পাইল না। বান্দা যখন একবার এই মূল্যায়ন নিজের হৃদয়ে করবে, আল্লাহ যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এইটার সর্বোচ্চ লেভেল হচ্ছে ইমানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বানাইছো, তুমি আমাকে মুমিন বানাইছো, আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে রাখছো, ন্যূনতম হেদায়েতের রাস্তায় আমি চলি। এই ফিলিং যদি বান্দার হৃদয়ে আসে, আল্লাহ তার বাকি নিয়ামত বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু অপ্রাপ্তি বেশি খুঁজি ভাই, কি পাইলাম না, এর হিসাবের কোনো শেষ নাই। আমার উস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন এই কথা, মাঝে মাঝেই বলতেন, এই দারুস সালাম মাহফিল অন্তত 20 বার বলছেন, তোমাদেরকে যদি বলা হয় একটা তালিকা করো আজকে সকাল থেকে এই পর্যন্ত অপ্রাপ্তি কি, ওই ব্যক্তি বলবে ভাই খাতা কলম ছাড়া সম্ভব না, এত পরিমাণ আমার অপ্রাপ্তি। বাড়ির থেকে বউয়ের সাথে গন্ডগোল, বাচ্চা কাচ্চা কথা শোনে না, শরীরে ব্যারাম, আরাম নাই, যা কামাই করি তাতে চলে না, অফিসের বস খারাপ, কর্মচারী খারাপ, আমার পরিবেশ খারাপ, ভাল লাগে না, বাসে উঠবো সিরিয়াল পাই না, উঠলেও ভিতরে সিট পাই না, ভাড়া বাইরে গেছে, বাজারে গেলে বাজার গরম, পরিবেশ গরম, যে খাবার কিনে আনতেছি টাকা দিয়ে ওর মধ্যে বিষ, ওর মধ্যে যেটা এটা কি 1 নম্বর না 2 নম্বর, আবার বাড়িতে আসলাম, আসার পরে বউয়ের সাথে খ্যাস খ্যাস, ভাই জীবনটা শেষ ভাই, তেজপাতা হয়ে গেছে, বলে না ভাই? ওই লোককেই যদি বলা হয় আজকে সকাল থেকে এই পর্যন্ত তোমার প্রাপ্তির একটা তালিকা বলো, ও হাত দিয়া খুঁজে পায় না, কি প্রাপ্তি আর বুঝলামই না তো, কোথায় কোনো ডাইনে বামে কিছুই খুঁজে পায় না। কিন্তু ওকে যদি বলা হয় রাত্রে যে ঘুমিয়ে গেছিলে, সকালবেলা এই চোখটা তোমার আর খুলবে না, চোখটা আটকায় গেছে তোমার, বাকি দুনিয়ার সব তোমার ঠিক হয়ে যাবে, খালি চোখ দুটা তোমার অন্ধ, তখন টের পাবে। আরে বলে কি, চোখ দিয়ে দেখতে পাই, সকালবেলা উঠার পরে দেখছে পা দুইটা অবশ হয়ে লুলা হয়ে গেছে, বউরে ডাক দিচ্ছে, বউ বাথরুম তো অনেক জোরে লাগছে, বাথরুমে তো যেতে পারি না, আমার কাঁধে ভর দাও, হাত দাও দিয়ে আমারে বাথরুমে নিয়ে যাও। না না, আমার পা তো ঠিকই চলে, হাতটা দিয়ে ফ্ল্যাশটা করতে পারি, বাম হাত দিয়ে শৌচ কাজ করতে পারি, মুখটা দিয়ে খাইতে পারি, নাকটা দিয়ে নিঃশ্বাস নিতে পারি, নিজের জামাটা নিজে পরতে পারি, কারো সহযোগিতা লাগতেছে না। তখন টের পায় বান্দা যে আল্লাহর কত নিয়ামত আমাদের চারপাশটাকে ঘেরাও করে রাখছে, কিন্তু আমরা নিয়ামত খুঁজে পাই না, আমরা শুধু অপ্রাপ্তি খুঁজে বেশি পাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই বান্দা তার জীবনে প্রাপ্তির তালিকা বাড়াতে পেরেছে, আল্লাহর কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হতে পেরেছে, আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন। আপনারা আরবির এই আয়াতে কারিমা যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
আল্লাহর কেন নুনের উপরে শকিলা দেওয়া লাগবে? এখানে দরফাইলে মুস্তাকবিলের উপর আল্লাহ কেন শকিলা দিচ্ছেন? আল্লাহ যেই আল্লাহ রাব্বুল আলামিন ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কুনও বলতে হয় না। এটা আল্লাহ বুঝানোর জন্য বলছেন, আল্লাহকে কুন বলে কাজ করতে হয় না, আল্লাহ ইচ্ছা করলেই হয়। সেই রব্বুল আলামিন বলছেন তুমি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ গ্যারান্টার হলাম, আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়াবো। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বড় বেশি অকৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতার থেকে দূরে চলে গেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি নিজে ব্যক্তিগতভাবে আপ্লুত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা খুতবায় আমাদের মুসল্লিরা আগে ভাগে আসেন আলহামদুলিল্লাহ 9টা 9:30, কিন্তু আজকে যে গরম, আজকে যে পরিবেশ, আজকে যে মহল্লার অবস্থা, আমি চিন্তা করছিলাম 10-15 মিনিট একটু কথা বলে তাড়াতাড়ি করে শেষ করে দেবো। বিদ্যুৎ নাই, আইপিএস ফেল, সব শেষ। মসজিদে এসে দেখি সুবহানাল্লাহ, মসজিদে পা ফেলার জায়গা নাই। এটা দ্বীনের মোহাব্বত, এটা ইমানের ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসাকে গ্রহণ করে আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহ যেন কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি দীর্ঘ কথা আজকে বলবো না প্রিয় ভাইরা, কয়েকটা প্রশ্ন আছে, এইগুলোর উত্তর দিব। আর ছোট্ট একটা জানা হাদিস আপনাদের, এই হাদিসটা আবার আপনাদের কাছে স্মরণ করায় দিয়ে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব আজকের আলোচনা। প্রিয় ভাইরা, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নজমের 31 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তুমি পূর্বেই আসো আর পরেই আসো, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা ভালো হোক আর খারাপ হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে দাঁড়াতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে হিসাব দিতে হবে। ওই দিন ভালোরও হিসাব পাবে, খারাপের হিসাব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াজিয়াল্লাযিনা আসাউ বিমা আমিলু, তুমি যদি খারাপ করো ওই খারাপের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। ওয়ায়াজিয়াল্লাযিনা হাসানু বিল হুসনা, আর যে ব্যক্তি ভালো করছে তারও হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ভয় দেখিয়েছেন, ওই দিবসটা সস্তা দিবস নয়। মনে করো না ওই দিবসটা কোনো হালকা দিবস, ফানি ডে, এরকম মনে করো না। বিনোদন যেরকম তোমার দুনিয়ার বুকে, ওইটা বিনোদনের দিবস হবে না, ওটা ভয়ঙ্কর দিবস হবে। মাহশার যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সকলকে একত্রিত করবেন, ওই দিবসের মতো ভয়ঙ্কর দিবস আর একটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ এক পর্যায়ে বলতে বলতে বলেছেন যে এই পেটের মধ্যে সদ্য সন্তান আছে, এখনো ম্যাচিউর হয় নাই, কিন্তু ওই দিবসটা এমন ভয়ঙ্কর হবে যে তার মা আতঙ্কে তার সন্তানকে পেটের থেকে গর্ভপাত করায় দিবে, সে বুঝতেই পারবে না তার পেটের সন্তান বেরিয়ে গেছে। এত ভয়ঙ্কর দিবস। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আর হে রাসূল, আপনি মানুষকে দেখতে পাবেন মানুষ যেন পাগল হয়ে গেছে, মানুষ যেন আসক্ত হয়ে গেছে, সুকারা, মানুষ যেন পাগলামো করতেছে, নেশাগ্রস্ত। আল্লাহ বলছেন, কি মনে করছেন তারা কি কোনো পানি খেয়ে নেশাগ্রস্ত? আল্লাহ বলছেন, ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আসলে ওই দিন আল্লাহর আযাব যেটা, ওটা ভয়ঙ্কর। ওই ভয়ঙ্কর আযাবের কারণে মানুষ পাগল হয়ে যাবে, মানুষের মধ্যে মাতলামি চলে আসবে, পাগলামো চলে আসবে। আল্লাহ বলছেন ওই দিবস, যেই দিবসের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলার পরে হযরত আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, ওই দিবসে কারো গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, সব মানুষ বস্ত্রহীন হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ, আমার ভাই, আমার সাহাবায়ে কেরাম, তার সামনে আমার গায়ে কাপড় থাকবে না, এটা কেমন কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, কে তোমার ভাই আর কে তোমার বাপ, এই চিন্তা করার সময় তোমার সেখানে থাকবে? মানুষের অবস্থা হবে এমন যে মানুষ এই চিন্তাই করতে পারবে না, এমন কঠিন এক হাসরের ময়দান। প্রিয় ভাইরা, বর্ণনা দিলে কোরআনুল কারীমের মধ্যে 83টা আয়াতে কারিমা আছে, যে আয়াতে কারিমা স্পেসিফিক কেবল হাসরের ময়দানের ভয়াবহতার কথা উল্লেখ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আলাদা 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 বান্দাদেরকে বারবার বুঝাইছেন কঠিন দিবস, কঠিন দিবস, সবচেয়ে বড় কঠিন দিবস। এই সেন্সে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যাওয়ার পরে বান্দাদের কাছে হিসাব চাবেন, আমলনামা বান্দাদের কাছে দিতে বলবেন। আর ওই দিন সবচেয়ে বড় কঠিন অবস্থা হবে তাদের জন্য, যেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একবার বলবেন তোমরা তোমাদের হিসাব দাও। যদি কাউকে আল্লাহ বলেন হিসাব দাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় ওই বান্দা ফেঁসে যাবে, ওই বান্দা ফেঁসে যাবে। সুল হিসাব,
হাদিসের মধ্যে এটার ব্যাখ্যা, কোরআনের এই তাফসীরের মধ্যে আসছে, সুল হিসাব মানে আল্লাহ যদি বলেন তোমাকে হিসাব দিয়ে পার পেতে হবে, তাহলে ওই বান্দা আটকায় যাবে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলছেন, আল্লাহ তুমি আমাদেরকে খারাপ হিসাব থেকে বাঁচাও। খারাপ হিসাব মানে কি? আমার যে হিসাব, এই হিসাবে আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এই কঠিন দিবস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত মানুষ দৌড়াবে, শুধু একটুখানি বিচার যেন শুরু হয়ে যায়, তারপরে যা হয় হবে। আমরা সহ্য করতে পারি না এরকম কঠিন দিবস। আল্লাহ নবী বলছেন, ওই দিবসেও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানাচ্ছি 60টা শ্রেণী এমন হবে যেই মানুষগুলোর ওই দিন কোনো টেনশন থাকবে না। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবেন যে ওই মানুষগুলো মৃদু কণ্ঠে, হাসিস আরবিতে বলা হয়, একজন আরেকজনের সাথে কানে কানে যে কথা বলো, হাসিস, একটু ফিস ফিস করে, ভাই কেমন আছেন, ভালো আছেন, অবস্থা কি আপনার, আমার অবস্থা ভালো, এই যে মানুষ কেবল একজন আরেকজনের শুনতে পাচ্ছে। আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ এত ভিআইপি মর্যাদায় রাখবেন যে পুরা কিয়ামতের ময়দান বিপর্যস্ত, কিন্তু এই মানুষগুলো একটা মৃদু ফিসফিসানি কণ্ঠও শুনতে পাবে না। আল্লাহ তাদেরকে আলাদা একটা পরিবেশে রেখে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবেন। ওই জান্নাতে যাওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60টা শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়া দিবেন, যেই দিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই হাদিস জীবনেও শুনেননি এরকম এখানে একজন লোকও নাই, ঠিক কিনা ভাই? সবাই জানি আমরা, কিন্তু কোরআন আমাদেরকে বলছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন ফাইন্না যিকরা। আল্লাহ বলছেন স্মরণ করান, আপনার উম্মতকে আবার বলেন, নিশ্চয় আপনার উম্মত এই জিকিরের দ্বারা কল্যাণ পাবে। তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এই যে কঠিন গরম, এই যে কঠিন পরিবেশ চলতেছে আমাদের, এই পরিবেশে আমরা একটু ফিল করতে পারছি কষ্টটা কি, গরমটা কি, বিদ্যুৎ না থাকার ফিলিংসটা কি। ওই জন্য আমি মনে করছি ছায়ার দামটা আজকে একটু হৃদয় অনুভব করা যায়। এই যে মসজিদে আপনারা বসে আছেন, ফ্যান নাই, কষ্ট হচ্ছে আপনাদের, এসি বন্ধ, কিন্তু বলেন তো ভাই, এই মসজিদে বসাটাই আমাদের এই মিরপুর গাবতলী রাস্তার মধ্যে যদি এখন এই জায়নামাজ দিয়ে বসা লাগতো, তাহলে কি আমাদের জন্য এখান থেকে কতটুকু ভয়াবহ কঠিন হতো কিনা ভাই? বুঝে থাকলে বলেন কঠিন হতো কিনা? তাহলে আমরা গরমে আছি, কষ্টে আছি একটু, কিন্তু রাস্তার মধ্যে উন্মুক্ত খোলা রোদ মাথার উপরে পড়ার থেকে এই ছাদের ছায়াটা আমাদের জন্য তৃপ্তিদায়ক, ঠিক কিনা? ঠিক বুঝেন, কিয়ামতের ময়দান বিপদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই দিন আল্লাহর ছায়া ছাড়া কিচ্ছু থাকবে না, আর 7 শ্রেণীর লোককে আল্লাহ নিজ দায়িত্বে ছায়া দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জানো, সাবাতুন ইযুল্লিহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহর ছায়া ছাড়া ওই দিন যখন বান্দাদের কাছে আর কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষকে নিজে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও বান্দা তোমার কোনো চিন্তা নাই, আজকের দিবসে কষ্ট আছে মানুষের জন্য, আজকের দিবসে হিসাব হবে, আজকের দিবস তোমাদের জন্য বিপদ, কিন্তু আমি রব্বুল আমিন নবীকে দিয়ে জানাই দিলাম, দুনিয়ায় যদি তুমি এই 7 কোয়ালিটির মধ্যে নিজেকে ঢুকায় নিতে পারো, কিয়ামতের ময়দানে কিয়ামত হতে থাকবে, কিন্তু আমি রব্বুল আমিন তোমাকে আমার আরশে আজমের নিচে ছায়া দিয়া আমার বান্দার ওই সময়টুকুকে পার করায় দিব। এরপরে বান্দাকে আমি রব্বুল আলামিন একটা নিয়ামত দিব, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আমার বান্দার সামনে থেকে আর ডান থেকে একটা আলো দিব, আর ফেরেশতাদেরকে ঘোষণা দিতে বলবো, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আমার বান্দাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দাও, যেই না তারা আরশে আজিমের ছায়া থেকে হিসাব ক্লোজ করে এরপরে যখন ডানে আর সামনে আলো পেয়ে যাবে, আল্লাহর ওই বান্দাগুলা বিদ্যুৎ বেগে আল্লাহর জান্নাতের দরজার সামনে এসে হাজির হয়ে যাবে। জান্নাতের দরজার সামনে কেবল হাজির হবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের দরজা খোলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। সুবহানাল্লাহ। নবীজি আসার পরে যখন ডাক দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হবে, মানান্তা, আপনি কে?
এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সম্মান। যেই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিচয় দিয়ে দিবেন, ফেরেশতারা সাথে সাথে বলবে এরকমই তো হওয়ার কথা ছিল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যেন জান্নাতের দরজা খোলা না হয়। নবীজি বলছেন এরপরে উম্মতের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। উম্মতের প্রথম ব্যক্তি হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে ঢুকে যাবেন। এরপরে যখন ধারাবাহিকভাবে উম্মত আসবে, উম্মত আসার পরে জান্নাতের দরজার সামনে দাঁড়ায় জান্নাতে শুধু সরসর করে ঢুকে যাবে না, জান্নাতের দরজার সামনে দাঁড়ানোর পরে উম্মত জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, আজকে তোমরা যারা জান্নাতে আমাদেরকে সুবাসিস জানাচ্ছ, ওয়েলকাম জানাচ্ছ, আমরা আগে জিজ্ঞাসা করতে যাই তুমি যে তোমার জান্নাত আমাকে নিতে চাও, তোমার জান্নাতে কি কি নিয়ামত আছে আমাকে আগে জানাও। এবার ফেরেশতারা বলতে শুরু করবে, ও জান্নাতি, আমার জান্নাতের বাড়িটা এরকম, আমার জান্নাতের গাছগুলো এরকম, আমার জান্নাতের নহর এরকম। জান্নাতির সাথে সাথে বলবে, আমার যে ডিজায়ার, আমার যে এক্সপেকটেশন, তার সাথে তোমার জান্নাতের হিসাব মিলে নাই, তোমার জান্নাতে আমি যাব না। এরকম করে ঘুরতে ঘুরতে এক জান্নাতের সামনে আসবে। এরপরে জান্নাতের ফেরেশতা যখন তাকে সব নিয়ামতের বিবরণ জানাবে, সাথে সাথে সে বলবে, হ্যাঁ মিলে গেছে, আমার নবী তো দুনিয়ায় থাকতে আমাকে নির্দেশ দিয়েছিলেন যদি তুমি জান্নাত চাও ফাসআলিল জান্নাতাল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। আজকে আমার সামনে আলো ডানে আলো, আল্লাহ আমার হিসাব সহজ করে দিয়ে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আমি তো যেমন তেমন জান্নাতে ঢুকতে পারি না, আমি আল্লাহর কাছে যে জান্নাতের কামনা করেছি তোমার বর্ণনার সাথে মিলে গেছে। এরপরে বান্দা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে রাসূল, আপনি জানায় রাখেন ওই যে জান্নাতে ঢোকা আর এই হিসাব, এর মধ্যে পিরিয়ডের যেই কষ্টটুকু, এই কষ্ট থেকে আপনার উম্মত যদি বাঁচতে চায় তাহলে যেন আপনার দেওয়া নির্দেশ অনুযায়ী 60টা তালিকা যেইটা দিলাম এই তালিকার মধ্যে নিজের নাম ঢুকায় নেয়। নবীজি বলছেন 1 নম্বর, আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন হাসরের ময়দানে আল্লাহর নিশ্চিত ছায়া পাবে সে যার একটা কোয়ালিটি থাকবে, ইমামুন আদেল। দুনিয়ার বুকে ন্যায় পরায়ণ একজন ইমাম, দুনিয়ার বুকে ন্যায় পরায়ণ জাজ, দুনিয়ার বুকে যার কাছে বিচারের ফয়সালা আসে, যার হাতের মধ্যে জাজমেন্ট করার জন্য দায়িত্ব আসে, এমন সময় সে 2 নম্বর করে না। এমন ইমাম যে আদালতপূর্ণ, তার ভারসাম্যপূর্ণ, তার সাধ্য অনুযায়ী বিচার করে। এইটার উপরের ব্যাখ্যা আছে, নিচের ব্যাখ্যা আছে। ইমামুন আদেল এর সবচেয়ে বড় ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্রের যিনি দায়িত্বশীল থাকবেন, রাষ্ট্রের যিনি দায়িত্ব, যার উপর আল্লাহ রাব্বুল আমিন এই রাষ্ট্রের দায়িত্ব ন্যস্ত করেছেন, তাকে আদালতের পরাকাষ্ঠায় উত্তীর্ণ হতে হবে, ইমামুন আদেল হতে হবে। দ্বিতীয় ব্যাখ্যা, যে যার জায়গা থেকে আদালত করার জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফয়সালা করার মতো জায়গায় দান করবেন, সেই জায়গা থেকে তাকে ন্যায়নিষ্ঠ হতে হবে। আপনি যেই জায়গায় আপনার আদালত, সেই জায়গায় আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি সমালোচনা করি যে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলাতে 2 নম্বর হয়, বিচারের নামে তামাশা হয়, মিথ্যা মামলা হয়, মিথ্যা সাক্ষী হয়, এইগুলার আমরা সমালোচনা করি। তারা আল্লাহর কাছে হিসাব তাদেরকেও দিতে হবে। কিন্তু যে সমালোচনা করে ওই সমালোচকও অনেক সময় নিজে ইমামুন আদেল হতে পারে নাই। বলে হুজুর আমি তো ইমামই না, আদেল হব কেমন করে? আপনার আব্বা মারা গেছিল, যাওয়ার সময় আপনার জমি জমাগুলা বলে দিয়ে গিয়েছিল যে বাবা মিরাসনামা বন্টন করে যেতে পারলাম না, তুমি তোমার ভাই বোনের মধ্যে ইনসাফ মতো বন্টন করে দিও। উনি এমন ইনসাফ করছে, 50 বছর বাপ মরা পার হয়েছে, আজ পর্যন্ত বোন জমি ঠিক মতো বুঝে পায় নাই। এরকম ইনসাফ করা লোক আমাদের মহল্লায় আছে না ভাই? বাংলাদেশে আছে তো ভাই না? হজের পরে হজ করে ফেলছে, বিরাট বড় তিনি ইনসাফকারী। সরকারের জমির উপরে সানসেট ঠেলে বের করে দিছে, বাউন্ডারি ওয়াল ঠেলে বের করে দিছে, মসজিদের আবার আজীবন দাতা সদস্য আছে না ভাই? কি ইনসাফ উনি করছে আপনি জানেন না প্রিয় ভাইরা। ইমামুন আদেল, ইমামুন আদেল মানে কেবল ওই রাষ্ট্রপতি আর কেবলমাত্র বিচারপতি নয়, তারা সর্বোচ্চ লেভেলের। কিন্তু আল্লাহ আপনাকে যেই জায়গাতে বিচার করার মতো জায়গা দিয়েছে ওই জায়গাতেও আপনাকে আদালত করতে হবে প্রিয় ভাইরা। অতএব যে যার জায়গা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ
আমার এই ছেলেটাকে আমি খুব পছন্দ করি, আমার ছেলের জন্য আমি একটা খাদেম রেখে দিছি। নবীজি বলেন, এদিকে আসো, তোমার ছেলে মেয়ে কয়জন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলো ছেলে আছে। বলে, তুমি কি তোমার সব ছেলের জন্য খাদেম রাখছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ। বলে, হয় সকল ছেলের জন্য খাদেম রাখো, না হলে এই ছেলের যে খাদেম এটাকে সরাই দাও, নচেত তুমি তোমার সন্তান হওয়ার পরেও, তোমার টাকায় খাদেম রাখার পরেও তুমি তোমার সন্তানদের মধ্যে আদালত কায়েম করতে পারো নাই। সুবহানাল্লাহ। কি বিচার, কে ন্যায় নিষ্ঠতা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। অতএব আমার যে জায়গাতে আদালত কায়েম করার মতো একটু প্লেস থাকবে, একটু পরিবেশ থাকবে, আপনাকে মনে রাখতে হবে আমাকে ইনসাফ কায়েম করতে হবে। 2 নম্বর করার কোনো সুযোগ নাই। এটা যদি করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসরের ময়দানে তোমার টেনশন করতে হবে না, আল্লাহর ফেরেশতা তোমার হাত ধরে নিয়ে এসে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে তোমাকে বসায় দিবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই যে আদালত করার মানসিকতা, ইনসাফ করার মানসিকতা, এটা হৃদয়ের মধ্যে ধারণ করে নিতে হবে। প্রিয় ভাই, নিজেদের আত্মসমালোচনা করতে হবে, আমার কোন জায়গায় গ্যাপ আছে, আমি আসলেও 2 নম্বর এরকম কিছু করে ফেলছি কিনা। এরকম যদি না হয় তাহলে আল্লাহর কাছে আমাদেরকে ধরা খেতে হবে। প্রিয় ভাই, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে সংক্ষেপে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। আর এমন যুবক, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিমজ্জিত রেখেছিল। সুবহানাল্লাহি বিহামদি। আমরা যেরকম মনে করি যে কি ব্যাপার ভাই, মুখে আপনার দাড়ি নাই কেন? কি ব্যাপার ভাই, এখন পর্যন্ত আপনি নামাজ কালাম পড়েন না কেন? কি রে ভাই, আপনি এখন পর্যন্ত মসজিদমুখী হলেন না কেন? বলে, আমার আব্বা বিয়ার পরে, আমি হওয়ার পরে 40 বছর হওয়ার পরে আমার ফ্যামিলিতে নামাজ পড়ছে, আল্লাহ দিলে এখনো বয়স হয় নাই, বয়স হওয়ার পরে এরপরে আমিও নামাজ কালাম ধরবো। আমাদের অনেকের টেন্ডেন্সি, মেন্টালিটি এরকম আছে, কিন্তু আল্লাহ বলছেন এই মেন্টালিটিটা ভালো মেন্টালিটি নয়। তুমি যদি হাসরের দিনে অটোমেটিক আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার স্থান পেতে চাও, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। তার যৌবনকালটা সে এলোমেলো কাটায় নাই, আল্লাহর ইবাদত, আল্লাহর নির্দেশিত পথে সে তার যৌবনকাল পার করছে। ওই যুবকের কোনো চিন্তা নাই, ওই যুবক যখনই মারা যাক আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ওই যুবকের জন্য জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমার তরুণ, আমার যুবক, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের জন্য বলবো, কাল ক্ষেপণ করে সময়ের আবরণে নিজেকে ঢাকায় রেখে অপেক্ষার প্রহর গুনায়ে আমরা যেন নিজেদের জীবনকে নষ্ট না করি। এই যুবক কাল, এটা হচ্ছে আমাদের জন্য বিরাট নিয়ামতের সময়। এই যৌবন আমাদের জন্য বিরাট নিয়ামতের সময়। অনেক মুরব্বী আছে দেখবেন আপনারা, আসরের নামাজের পরেও মসজিদে বসে থাকে, মাগরিব পর্যন্ত বের হয় না। আছে না ভাই? আছে না? আহা, কি জন্য বসে থাকে বলেন তো ভাই? জানেন আপনি, ওই মুরব্বীর আর কোনো কাম নাই। রাগ করেন না, আলহামদুলিল্লাহ সব মুরব্বীও বসে থাকতে পারেন না। যিনি বসে থাকেন তাকে আমি ক্রিটিসাইজ করছি না, আল্লাহ তার ইবাদত কবুল করেন, কিন্তু আসলে ওনার করার মতো কিছু নাই। আর আসরের পরে আমার কাছে করার মতো যত কিছু আছে, ওই মুরব্বী কেমনে করবে? কিন্তু আল্লাহর বান্দা ওই সময় দিয়েছে আল্লাহর জন্য, সে আল্লাহর জন্য তার সময়কে, ডেডিকেটেড সময়কে আল্লাহর জন্য সে ওয়াকফ করে দিছে। মুরব্বী একটা বাড়ির থেকে এখন মসজিদে থাকায় তার কাছে ভালো লাগে, এই জন্য রমজান মাসে শেষে এতেকাফ করে। আরেকটা ইয়াং রমজানের শেষ দিনে তার বাজার আছে, সদাই আছে, তার চুল কাটা আছে, তার আধুনিক পোশাক কেনা আছে, ঈদ মার্কেটিং আছে, সবগুলাকে বাদ দিয়া ওই যুবক আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে ওই যুবক মসজিদের মধ্যে এসে রমাদান মাসে আল্লাহর জন্য ইতিকাফ পালন করছে। এটা এত সোজা কাজ নয়। আল্লাহর নবী বলছেন এটা এমন কাজ যেই কাজের বিনিময়টাও সোজা নয়। যেই যুবক আল্লাহর জন্য তার যৌবনের ইবাদতে ব্যয় করছে, আল্লাহ আরশে আজিমের নিচে তার জন্য একটা ছায়ার স্থান সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার প্রিয় তরুণ, আমার প্রিয় যুবক, ইবাদতের যেইগুলা ফরজ এইগুলো কখনো ছাড়বেন না। 2টা ইবাদত তরুণদের জন্য গুরুত্বপূর্ণ, 2টা, মাত্র 2টা, মাত্র 2টা। 1 নম্বর সালাত, আর 2 নম্বর বাপ মায়ের কথা শোনা। বাকি ইবাদত সবগুলো আপনার জন্য, আর ইবাদতই নাই তো আপনার জন্য। আর হিসাব মিলাই দেখেন, আপনি এখনো এমন পরিমাণ কামাই করেন নাই যে আপনার যাকাতের হিসাব বের করতে হবে। আপনি এখন পর্যন্ত এমন পরিমাণ এঙ্গেজমেন্ট আপনার অন্য জায়গায় হয় নাই যে যেইগুলোতে আপনার অধীনস্থদের বাস বিচারে এই সের মধ্যে যেতে হবে। আপনার ইবাদতই 2টা। আজান হয়েছে, মসজিদের সাথে আপনার সম্পর্ক, আপনি নামাজ ছাড়েন না। আর 2 নম্বর, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মায়ের কথা শুনে চলেন। এই 2টা নিয়ম যদি আপনি আপনার
18 থেকে শুরু করে 35 পর্যন্ত আপনার লাইফে প্র্যাকটিস করতে পারেন, আল্লাহ আপনার জীবনকে বিরাট রঙিনভাবে উদ্ভাসিত করে দিবেন ইনশাআল্লাহ। এইটা আপনার জন্য লাগবে প্রিয় ভাইরা। তরুণরা একটু খেয়াল করে দেখেন, কথায় বললেই তো স্যারের কথা মনে হয়, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ বলতেন, আমার কাছে এসে অনেকেই বলে যে স্যার আমি তো পরিবারকে না জানায় বিয়ে করে ফেলছি, আমি পরিবারকে না জানায় কোর্ট ম্যারেজ করে ফেলছি, এখন আমার এই বিয়ে বৈধ না অবৈধ? স্যার বলেন যে ওই ছেলেটার দিকে তাকায়া আমার মনের মধ্যে বড় মায়া হয়। কেন মায়া হয়? বলবেন ও বিয়ে করে ফেলছে এই জন্য মায়া হয়। বলে না, দেখো এই ছেলেটা এমন একজনের সাথে সম্পর্কিত হয়েছিল, সম্পর্কটা তার হারাম ছিল, সম্পর্কটা তার অবৈধ ছিল, কিন্তু পারিপার্শ্বিকতায় সে একটা গুনার মধ্যে পড়ে গেছে, কিন্তু তার সমাজ, তার পরিবার, তার আব্বা, তার ফ্যামিলি, তার বন্ধু কেউ তাকে ইমানের পথে উৎসাহিত করে নাই। ওর ভিতরে একটা ইমানের বাতি আছে, যেটাতে মনে হয়েছে সম্পর্কিত হয়েছি, কিন্তু আমি যদি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হই, বিবাহ পরিবর্তে পূর্ববর্তী যদি তার সাথে আমি তার বেডে চলে যাই, তাহলে তো আমি জেনাকার হয়ে যাব। এখন সে তার কামনা আছে ভিতরে, কিন্তু তার ইমান তাকে একটু উস্কায় দেয় যে না এই কাজ করিস না, অন্তত পক্ষে বিয়ে কর, বিয়ে না করলে তুই বাঁচবি না। পরিবার কিরকম বেহায়া, আমাদের পরিবার এক পর্যন্ত জানতো ছেলের অবস্থা কি, কার সাথে ঘোরে, পরিবার কিছু বলে নাই, করুকগা। কিন্তু যেই না সে বিয়ে করে ফেলছে বৈধটা, এখন পরিবার তাকে মানবে না, নিবে না, ত্যায্য করে দিবে। অথচ সে যে ইমানের দাবিটা দেখাইছে, এটা সমাজ তাকে সাপোর্ট করে নাই, আল্লাহ তার ইমানের নূর দিয়ে তাকে এই পর্যন্ত হেদায়েতের রাস্তায় রেখেছে। স্যার বলেন ফতুয়া পড়ে, আগে তুমি এই বাস্তবতাটা কল্পনা করো। প্রিয় ভাইরা, এই জন্য বলবো এই সমাজ, এই আশপাশের পরিবেশ কেউ আমাদের বন্ধু না, কেউ আমাদেরকে সাপোর্ট করে না। আপনার সাপোর্ট হচ্ছে আপনার কোরআন, আপনার ইসলাম, আপনার ইমান। এই হেদায়েত যদি হৃদয়ে ধারণ করতে চান, এই দুইটা আমল বাদ দিবেন না। নামাজ এনিহাউ আপনাকে আদায় করতেই হবে, আর বাপ মায়ের কথা শুনতে হবে। বাপ মা এমন একটা কথা বলছে আপনার পছন্দ হয় না, ভাল লাগে না, আনস্মার্ট লাগে, চুল কাটা তারটা যেই স্টাইল বলে আমার পছন্দ হয় না, জামা কাপড় যেমনি পরতে বলে, সন্ধ্যার পর বাড়িতে আসতে বলে, সকাল সকাল একটু উঠতে বলে, বাড়ির মধ্যে একটুখানি বাড়ির থেকে খারাপ বন্ধু বান্ধবের সাথে ঘুরতে মানা করে, একটাও আমার মনের সাথে মিলে না। কি বুঝবে বাপ মা? 40 বছর আগের বাপ মা, এখনকার দুনিয়া বোঝে নাকি? হ্যাঁ, এখনকার কিরকম করে চলতে আপনার মনের মধ্যে উস্কায় এগুলা, কিন্তু আপনি দাঁতে দাঁত চেপে বাপ মায়ের সাথে বেয়াদবি করেন নাই, তাদের কথার উপরে কথা বলেন নাই, তাদের কথাটা মেনে নিছেন, আপনার নিজের চোখ দিয়ে পানি পড়ে গেছে অন্তত যে বাপ মা এটা কি বলে, এটা কথা কিনা। আপনি যদি মেনে সহ্য করে নিতে পারেন, আর যদি আপনি আল্লাহ রাব্বুল আমিনের সালাতকে কন্টিনিউ করতে পারেন, আপনি লিখে নেন, মোবাইল বের করে কাগজ কলম নাই, নোটের মধ্যে লিখে রাখেন আজকের ডেট তারিখ সহ। আপনার বয়স যদি আজকে 15 থেকে হয়, আপনি যদি এটা 35 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারেন, আল্লাহ আপনাকে হেদায়েতের উপরে রাখবে, জীবনে আপনি বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া নিয়ামত। অতএব আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কোন যুবক, যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতের মধ্যে পার করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে, হাসরের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের ছায়ার নিচে তাকে জায়গা দিয়ে দিবেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজ ফিল মাসাজিদ। আল্লাহ নবী বলছেন, এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা তার অন্তরটা তার শরীরের মধ্যে যদিও থাকে, কিন্তু ওই ব্যক্তির সাথে মসজিদের সম্পর্ক এমন, নামাজের সম্পর্ক এমন, এমন ভালো লাগার সম্পর্ক, ও নামাজ পড়ে বেরিয়ে যায়, কিন্তু মসজিদে মুখী তার অন্তর থাকে, আবার কখন সালাতের ডাক আসবে। ব্যবসা করে, বাণিজ্য করে, দুনিয়াদারি করে, সব করে, কিন্তু অন্তরের মধ্যে তার মসজিদের সাথে একটা সম্পর্ক আছে। ফজরের আজানের আগে অ্যালার্ম দিয়ে রাখছে, কিন্তু তার আগে 3 বার ঘুমের মধ্যে তার ঘুম ভেঙে যায়, ওঠার পরে ঘড়ির দিকে তাকায় দেখে ফজরের ওয়াক্ত হলো কিনা, মিস হয়ে গেল কিনা। এই ভাবটা যে তার অন্তরের মধ্যে ঢুকে গেছে, মসজিদের সাথে তার সম্পর্ক। আল্লাহ নবী বলছেন যে মসজিদের সাথে তার দিল জুড়ায় দিবে আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে আরশে আজিমের নিচে তার জন্য ছায়ার ব্যবস্থা করে দিবে। মসজিদমুখী মানুষ, হৃদয়টা তার আল্লাহর ঘরের সাথে সম্পর্কিত। আল্লাহর ঘরে আসার অজুহাত খোঁজে না, আসার অজুহাত খোঁজে না। বান্দা সব সময় মসজিদে জামাতের সাথে সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটা আল্লাহর আরশে আজিমের ছায়াপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত। 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 2 জন ব্যক্তি, কঠিন বন্ধুত্ব, কঠিন মহব্বত, কিন্তু এই মহব্বত কি জন্য?
আল্লাহর জন্য। ও আল্লাহকে ভালোবাসে, ও দিন ইসলামকে ভালোবাসে, ও আল্লাহ রসুলকে মহাব্বত করে, আমিও আল্লাহ রসুলকে মহাব্বত করি। তাহলে আমাদের বন্ধুত্ব হয়েছে এই জন্য যে সেও দিন ইসলাম পছন্দ করে, আমিও পছন্দ করি, দুইজন এক হয়েছে। দোস্ত একটু আয় তো, তোকে দেখলে ভাল লাগে, একটু কথা হয় না কতদিন। ওই ইমানদার দুইজন এসে একত্রিত হয়েছে, আবার আলাদা হয়ে গেছে। দোস্ত আবার দেখা হবে, বিদায় নিলাম। কি জন্য? সে আমার একটা মুসলিম বন্ধু, সে আল্লাহ রসুলকে পছন্দ করে। আল্লাহর ভালোবাসায় দুইজন একত্রিত হয়, আবার দুইজন আলাদা হয়ে যায়। আল্লাহ বলতেছেন এই রকম যে ব্যক্তিদ্বয়, এই ব্যক্তিদ্বয়কেও আল্লাহ রাব্বুল আমিন তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব এটা একটা বেসিক যে আমাদের বন্ধুত্ব, আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, আমাদের দেখা সাক্ষাৎ, আমাদের দাওয়াত, আমাদের একজনের সাথে আরেকজনের সময় দেওয়া, এইগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলকে প্রায়োরিটি দিয়ে আমাদের করতে হবে, কেবল দুনিয়ার জন্য নয়। চল চিল করি, একটু চিল করতে যাই, কি করে? প্রথমেই যাওয়ার পরে বিড়ি ধরায়, বিড়ি ধরানোর পরে এরপরে খায়, খাওয়ার পরে তারপরে শেষে একটু লাল পানি নীল পানি খায়, আবার ফেরার সময় একটা বিড়ি ধরায় চলে আসলো। এদেরকে এই মহব্বত আপনার কি মনে হয় যেটা আল্লাহ রসুলের জন্য মহব্বত? প্রিয় ভাইয়েরা, না। কিন্তু আমাদের কালচার এরকম হয়ে গেছে, এখন আমরা চিল করতেছি, আমরা ঘুরতেছি। হ্যাঁ, আমরাও চিল করি, আমরাও চিল করি, কিন্তু চিল করার লেভেল আছে। আপনি যখন দেখলেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফতালুল আমাল তোমাদের কাছে ইতআমুত তুআম, মানুষকে খাওয়ানো। আপনি চিন্তা করছেন বলছে চিল, কিন্তু আমি আমার বন্ধুদেরকে আজকে খাওয়াবো। নবীর এই সুন্নাত অনুযায়ী সবাই খাইছেন, ওয়াক্ত হয়ে গেছে নামাজের, খাওয়া অফ, চলো আগে নামাজটা আদায় করে আসি। এসে আবার বাকিটুকু খাইছে, খাওয়ার পরে একজন আরেকজনের সাথে সৌহার্দ্য বিনিময় হয়েছে, বলছে দোস্ত আজকে কিন্তু আমি খাওয়ালাম, আরেকদিন কিন্তু তোমারে খাওয়াই এই সোয়াব নিতে হবে। এটা দেখানোর কিছু নাই, এটা লৌকিকতার কিছু নয়, আপনি সোয়াবের নিয়তে খাওয়াই। এইটাও চিল, ওইটাও চিল। একটা চিল আপনার কাছে ফেরেশতারা লিখবে ইবাদত, আর একটা চিল আপনার কাছে ফেরেশতারা লিখবে এটা একটা ফাহেসা কাজ, ঠিক কি না? অতএব প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাই ওয়া তাফাররাকা আলাই। সম্পর্ক ছেদ করেছি, ওটাও আল্লাহর জন্য, ভালোবেসেছি, ওটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এটা 4 নম্বর গ্রুপ। 5 নম্বরে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন একটা প্রতারক মহিলা, যেই মহিলা তার সৌন্দর্য দিয়ে, তার আকর্ষণ দিয়ে তাকে খারাপের দিকে ডাকে, এবং সে তখন একটা কথাই তাকে বলে যে আমি তোমার সাথে নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তোমার সৌন্দর্য, তোমার শয়তানি, তোমার বান্দামি, এইগুলোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই হাদিসটা এখন বড় ব্যাখ্যার দাবি রাখে প্রিয় ভাইরা। মূলত এটা জেনার দিকে আকৃষ্ট করার জন্য নারীদের কথা বলা হয়েছে, কিন্তু আপনি বাস্তবতায় এখন ভেবে দেখেন, কোনো মহিলা সরাসরি আপনাকে এই কথা না বললেও আজকে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের নেট জগৎ, এইগুলার সব কিছু নারী কেন্দ্রিক ধোঁকা আর নারী কেন্দ্রিক যত বাজে কিছু, সব কিছু আপনাকে ডাকতেছে। একটা রিলস দেখছেন, দেখার পরে মনে হয়েছে যা আরেকটা দেখি তো, সেম জিনিস দেখার পরে মনে হয়েছে আচ্ছা যেই রিলস দেখলাম এটার তো একটা মাদার আছে, নিশ্চয়ই এই আইটেম আরও আছে, তখন তার মূল অ্যাকাউন্টে ক্লিক করে বাকি খারাপ জিনিসগুলা দেখে। এমনভাবে আমাদের ডানে বামে সামনে পিছনে এই নারী কেন্দ্রিক যে খারাপ ছড়ায় পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ডাইরেক্ট জেনার অ্যাপ্রোচের কথা বলেছেন, কিন্তু আপনি হিসাব করে দেখেন আজকের তরুণ প্রজন্মকে, আজকের যুবকদেরকে, আজকের যে বাস্তবতা, আজকের যে ফাহেসা, এটা আমাদেরকে পদে পদে আমাদেরকে হারামের দিকে ডাকতেছে, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? আমি কতবার আপনাদেরকে বলেছি, কতবার আপনাদেরকে বুঝিয়েছি, দারুস সালামের টাওয়ারের সামনে বিজ্ঞাপন দিছে এই গরমে যদি আরাম পেতে চান তাহলে ঠান্ডা ঠান্ডা কুল আপনাদের জন্য পাউডার এটা ব্যবহার করেন। এক মহিলা এরকম করে হাত উঁচু করে আছে, তার গায়ের মধ্যে অর্ধেক পোশাক নাই। আমি জিজ্ঞাসা করি ভাই বলেন তো, এই যে গরমকালে গরম কি খালি মহিলার লাগে না পুরুষের লাগে? কথা বলেন না কেন? বাহিরে রোদে টোদে পুড়ে মাটিতে বেশি কাজ বেশি কষ্ট পুরুষরা করে না নারীরা করে? তা এখন আপনি ঠান্ডা করলে, পাউডার লাগালে, ঘামাসি দূর করতে চাইলে একটা পুরুষের না ছবি ওখানে দেওয়ার কথা, আপনি খালি মহিলার ছবি দেন কেন? আসল উদ্দেশ্য পাউডার বিক্রি নয়, কেবল ওই মহিলাকে বিজ্ঞাপিত করে ওই মহিলাটা দিয়ে আপনার আমার গুনাহ কামাই করানো। এটা একটা হচ্ছে জাহিলি সমাজের চরিত্র, ঠিক কিনা? সব জায়গায় তাই, সব জায়গাতে তাই।
আপনি হিসাব করেন নাই, প্রসাধনী থেকে শুরু করে সব কিছুতে। ওই যে জাকির নায়েক একবার বলছিলেন না যে বিএমডাব্লিউ গাড়ি বিক্রি হবে, ওই বিএমডাব্লিউ গাড়ির সামনে দুইটা স্বল্প বসনা নারী, তার হাতের মধ্যে লেখা আছে লেটস ড্রাইভ হার। তো উনি জিজ্ঞাসা করছেন চালাবো কাকে, এই মহিলা না গাড়ি? তুমি বিএমডাব্লিউ গাড়ির বিজ্ঞাপন করতেছো কিন্তু লেখছো লেটস ড্রাইভ হার। এটা আমার কথা নয়, জাকির নায়েকের কথা। যে ওই মহিলাটা আপনি কেন দাঁড় করাইছেন? এটাই হচ্ছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনাল ফাহিশা ফিল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে যাতে ফাহিশাকে ছড়াই দিতে চায়, এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় জঘন্য চরিত্র। শয়তান চরিত্র নষ্ট করতে চায় এই নারী দিয়ে, নারীবাদ দিয়ে। অতএব প্রিয় ভাইয়েরা, আমি যদি আল্লাহর আরশ আজিমের নিচে আমার অবস্থান চাই, তাহলে কেবল ডাইরেক্ট হয়তো আমাকে কোনো নারী অ্যাপ্রোচ করবে না, কিন্তু নারী কেন্দ্রিক যত ফেতনা, যত বিজ্ঞাপন, যত ফেসবুকিং, যত ইউটিউবিং, যত ধরনের প্রচার, এইগুলার থেকে আপনাকে একদম সন্তর্পণে, আপনাকে একদম সচেতনভাবে এখান থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই বেঁচে থাকা যদি কোনো যুবকের প্রচেষ্টা হয়, কোনো পুরুষের প্রচেষ্টা হয়, ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, অতএব আমাদেরকে এটার জন্য কষ্ট করতে হবে ভাই। এটা এরকম না হুজুর চলেই আসছে, আমার দোষ কি, আমি কি ইচ্ছা করে দেখতে চাইছি? ভাই, ইচ্ছা করে দেখতে না চাইলেও ইচ্ছা করে আপনাকে বাঁচতে হবে। এখান থেকে বেঁচে থাকাটা আপনার জন্য দায়িত্ব। প্রিয় ভাইরা, সহজ নয়, বলাটা খুব সহজ, বলাটা খুব সহজ, কিন্তু এই আমল করাটা অনেক কঠিন। অতএব এই নারী এবং নারী কেন্দ্রিক ফিতনা, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন একজন দানবীর, যেই দানবীর কেউ চাইলে দান করে কিন্তু সে তার দানটাকে গোপন রাখে। কেমন গোপন? আল্লাহর নবী বলছেন, ডান হাতে দান করে বাম হাত টের পায় না। সুবহানাল্লাহ, বাম হাত টের পায় না। এইরকম গোপনে কিছু দান, দান সিররা ওয়া আলানিয়া, প্রকাশ্যেও করতে পারি, গোপনেও করতে পারি। আমার যখন অভাব তখনও করতে পারি, যখন অভাব নাই তখনও করতে পারি। কিন্তু আল্লাহর নবী স্পেশাল করেছেন এমন এক দল যারা দান করে কিন্তু বলে বেড়ায় না, গোপন রাখে। তার অনেক দান প্রকাশ্য আছে, কিন্তু কতক দান আছে কেউ জানে না। তার ডান হাত আর বাম হাতের ব্যাখ্যা কি? তার দুইটা পকেট আছে, বাম পকেটেও টাকা আছে, ডান পকেটেও টাকা আছে, কিন্তু বাম পকেটে হাত দেয় নাই। সে আস্তে করে ডান পকেটতে বের করে আস্তে করে ডান দিয়ে দিছে। তার বাম হাতও নড়ে নাই ওই সময়। সে এমন গোপন রেখেছে তার দানটাকে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই গোপন দান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে তোমার জায়গা দিবে। অন্য হাদিসে নবীজি বলছেন, আল্লাহর রাগ দূর করাই দিবে, আল্লাহ তোমার জীবনে বরকতে ভরাই দিবে। সুবহানাল্লাহ। কিছু দান গোপন রাখতে হয় ভাই, সব বলতে হয় না। বউ জানবে না, কেউ জানবে না, আমার নিজের খাতা কলমের হিসাবের মধ্যেও নাই আমি কিছু দান খয়রাত করে ফেলছি। এটার অ্যামাউন্ট কত হবে? অন্তত পক্ষে 2-3 লক্ষ টাকা, তাই তো না প্রিয় ভাইয়েরা? না, আপনাকে আল্লাহ যা সাধ্য দিয়েছে আপনি সেখান থেকে কিছু দান খয়রাত করবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একদম সংরক্ষিত। প্রত্যেকের এটা আমল বানায় ফেলেন ভাই, প্রত্যেকে বানায় ফেলেন। 10, 20, 50, 100 সপ্তাহে আমার এমন দান থাকবে, কাউকে বলবো না, আমার হিসাবের তালিকার মধ্যে থাকবে না, কেউ জানবে না, চুপচাপ দিয়ে দিব একবারে। আশপাশে আগে দেখে নিব কেউ আছে কিনা নাই, বাস আল্লাহ এটা তোমার আর আমার হিসাব, এটা আমার হালাল কামাই থেকে। আমি স্টুডেন্ট মানুষ, এই টাকা দিয়ে আমি চা খেতে পারতাম, এই টাকা দিয়ে আমি অন্য কিছু করতে পারতাম। এই 10 টাকা আমার বাপ মা আমাকে দিছিল, আমার বাপ মাও জানে না বা আমার কাছে হিসাবও নিবে না এই টাকাটা আমি কোথায় ব্যয় করছি। যা চুপ করে এর মধ্যে আল্লাহর জন্য দিয়ে দিলাম, মসজিদে দিয়ে দিলাম, ভালো কাজে দিয়ে দিলাম, একটা অভাবগ্রস্ত চেয়েছিল তাকে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ছোট্ট আমল সবচেয়ে বেশি এটা সহজ কবুল হয়ে যেতে পারে। আল্লাহ আপনার এটার কারণে আরশে আজিমের নিচে ওই হাসরের দিনে জায়গা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি বিবেচনা করেন, সবচেয়ে সহজ এইটা, বাকিগুলোর তুলনায় এটা সবচেয়ে সহজ। কারণ আপনার যা সাধ্য আছে, আল্লাহ এখানে পরিমাণ নির্ধারণ করেন নাই, আল্লাহ দিন কাল নির্ধারণ করেন নাই, যুবক কাল না দুর্বল কাল, বয়স কাল না এই কাল, গরিব না বড় লোক, আল্লাহ নির্ধারণ করেন নাই। এমন দান ডান হাত দিছে, বাম হাত জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ওই দানের বিনিময়ে আপনাকে আরশে আজিমের নিচে দিবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে এটা তৌফিক দান করেন। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। এমন ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরশে আজিমের নিচে রব্বুল আলামিন ফেরেশতা থেকে তাদেরকে খুঁজাবেন, খুঁজায় খুঁজায় ফেরেশতাদেরকে তাদেরকে জায়গা দেওয়াবেন। এমন ব্যক্তি, যেই ব্যক্তি এমন সময় উঠেছিল যেই সময় দুনিয়া ঘুমাইছিল, ডানের লোক জানে না, স্ত্রী জানে না, পরিবার জানে না, একা একা আল্লাহর জন্য দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে হাসরের দিনের কথা চিন্তা করছে, নিজের আমল নামার দিকে তাকাইছে, নিজের গুনাহ খাতার কথা মনে করছে, আর সাথে সাথে মনে করছে, আল্লাহ সামান্য একটু 40 ডিগ্রি তাপমাত্রা, এইটা সহ্য করতে পারি না। কয়েল ধরানোর জন্য ম্যাচ ধরাইছিলাম, ম্যাচ ডান হাতে আছে, কয়েলের দিকে খেয়াল চলে গেছে, কয়েলটা ধরে কি ধরে না, ধরে কি ধরে না, জ্বলতে জ্বলতে ম্যাচের কাঠিটা এসে দুই হাতের মধ্যে অল্প একটুখানি গরম লাগাই দিছে, হাতের এখানে ফোঁসা পড়ছে, এখানে ফোঁসা পড়ছে, ফেলে দেওয়ার সাথে সাথে কানের লতিতে হাত দিয়ে ঠান্ডা নেওয়ার চেষ্টা করছে। আল্লাহ সামান্য একটু আগুনের একটা ছোট্ট একটুখানি মিলি সেন্টিমিটার, এইটা আমার চামড়ার সাথে লাগলে আমার সহ্য হয় না, গরম আমার সহ্য হয় না। আয় রব্বুল আলামিন, ওই দিন যাওয়ার পরে আমি কেমনে তোমার সামনে দাঁড়াবো, কেমনে আমার বিচার ফায়সালা হলে জাহান্নামে যাব। আয় রব্বুল আলামিন, তুমি জাহান্নামের স্রষ্টা, তুমি জান্নাতের স্রষ্টা। বান্দা আল্লাহর জন্য ভয় করে এরকম করে দাঁড়ায় গেছে, আর চোখ দিয়ে দরদরায় পানি পড়ে, সিজদার মধ্যে যাওয়ার পরে মাথা উঠায় না, আল্লাহর কাছে বলে সুবহান রাব্বিয়াল আলা। এই রব, আমার হাজার গুনাহ থাকলেও আমার কপাল এখন মাটির সাথে লাগানো, আর মাটির সাথে লাগায় তোমারে আমি কি বলছি রব, সুবহান রাব্বিয়াল আলা। তোমার বান্দার মাথা যখন একদম মাটিতে, একদম নিচে, তখন ঘোষণা দিয়েছে আমার রব সবচেয়ে উপরে। ওই বান্দার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ বলছেন ফাফাদাত আইনাহু, নবী বলছেন তার চোখ দিয়ে দরদরায় পানি পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ বলছেন এই ব্যক্তিকে রব্বুল আলামিন হাসরের দিনে কষ্ট দিবেন না। আল্লাহর আরশে আজিমের নিচে এই ব্যক্তিকে ফেরেশতা খুঁজে নিয়ে এসে আরামের ব্যবস্থা করে দিবে। আমাদের অন্তরগুলা শুকায় গেছে প্রিয় ভাইরা, চোখ দিয়ে পানি আসে না। খেয়াল করে দেখেন, আমরা আর্টিফিশিয়াল দোয়া, এই দোয়াতে আমাদের অন্তর কাঁদে না। এই জন্য আল্লাহর জন্য একটু সময় বের করতে হবে, আল্লাহর জন্য একটু কাঁদাকাটি করার জন্য চেষ্টা করতে হবে, একটু নিজের জীবনের রিয়ালাইজেশন দাঁড় করাতে হবে, ভেবে ভেবে একটু মাঝে মাঝে এই জন্য একা একা ইবাদত করতে হয়, মাঝে মাঝে একটু গোপনে ইবাদত করতে হয়, তাছাড়া চোখের পানি আসে না। আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দাঁড়াতে হয়। মসজিদের এক কোনায় আমি চলে গেছি, মাদ্রাসার ছাত্র সকলের সাথে ইবাদত হয় না, টুপ করে উঠে পড়ছেন, কেউ জানে না, উঠে কোনার মধ্যে একটু গামছাটা ফেলে দিয়ে আল্লাহর কাছে 2টা রাকাতে দাঁড়ায় গেছে, আল্লাহ আমি তোমার জন্য এলেম অন্বেষণকারী, আমি তালেবে এলেম, রব্বুল আলামিন তোমার জন্য আমার হৃদয়টাকে নরম করে দাও। হাসরের দিনে তোমার কাছে আমি কেমনে দাঁড়াবো, আমাকে তুমি একজন ভালো মানুষ হিসেবে কবুল করে নাও আল্লাহ, আমাকে তুমি তোমার দ্বীনের বুঝটা আমার অন্তরের মধ্যে দিয়ে দাও। আল্লাহুম্মা নাওবির কলবি বিনূরি মাআরিফাতিকা আবাদান ইয়া আল্লাহ, আল্লাহ তুমি তোমার এলেমটা নূর, ওই এলেমটা আমার অন্তরের মধ্যে দিয়ে দাও। আল্লাহর জন্য একটু কাঁদেন, কেবলমাত্র পড়ালেখা করে ভালো ওস্তাদের পিছনে পড়ে আর সব সময় খালি তাকরার করে আপনার এলেম হয় না। এলেমগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেড়ে নিতে হয়, চেয়ে নিতে হয়, কেননা ইলমুন নূরুম মিনাল্লাহ, এই নূরটা আল্লাহর কাছ থেকে আসে, ওর জন্য অন্তরকে প্রস্তুত করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন তুমি তোমার জন্য এটা করছো, আর আল্লাহ তোমার জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমাদেরকে হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আবার আপনাদের কাছে একটু রিমাইন্ডার করাই দেই। 1 নম্বরে, আমার যেখানে জাজমেন্ট করার জায়গা আছে সেখানে আমাকে নীতির পরাকাষ্ঠার সর্বোচ্চ রূপ আমাকে দেখাতে হবে। 2 নম্বরে, যুবক বয়সে ইবাদত। 3 নম্বরে, মসজিদের সাথে সম্পর্কিত অন্তর। 4 নম্বর, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য বিচ্ছেদ। 5 নম্বর, এমন নারী, এমন কুকর্মের দিকে আহ্বানকারী, সে এটার সাথে যায় না, বরং আল্লাহ রাব্বুল আমিনকে ভয় করে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একজন ব্যক্তি যে দান করে, তার ডান হাতে দান করে, বাম হাত জানতে পারে না, মানুষে গোপনে আল্লাহর কাছে দান করার অভ্যাস করে। আর সর্বশেষ, এমন একজন ব্যক্তি যে আল্লাহর ভয়ে তার চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ রাব্বুল আমিনের কাছে রোনাজারি করে, এই চোখের পানি তার জন্য জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিবে, আল্লাহর আরশে আজিমের নিচে তাকে থাকার ব্যবস্থা করে দিবে। আল্লাহ এই 7 শ্রেণীর ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।